আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসছি আজকে কিভাবে হাঁসের মাংস রান্না করতে হয় সেটাই আপনাদের দেখাবো। তো তার জন্য আমার লাগবে, আমি এখানে 2টা হাঁসের মাংস নিয়েছি। তো এখানে আমার লাগবে হলো টমেটো, আদা রসুন, তারপরে টক দই, পেঁয়াজ, কাঁচামরিচ আর গোটা রসুন, হলুদ, মরিচ, তেল। তো এটার জন্য আমি শুরু করে দিলাম। তো আমি প্রথমে তেল দিয়ে কড়াইতে আগুন আঁচ দিয়ে দিছি। তো এখানে শুকনো মরিচ দিয়ে তেলে আগে ভাজা ভাজা করছি। ভাজা ভাজা করার পরে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচ আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এবার ঝাল খাই, তো আমি এটার জন্য ঝালটা বেশি দিছি। তো এটাকে ভাজা ভাজা করে এখন আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। তারপরে পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালোভাবে কষায় নিব। কষানোর পরে আমি এখন দিয়ে দিব 2 চামচ লবণ। আপনাদের স্বাদ মতো আপনারা লবণ দিবেন, আমি আমার স্বাদ মতো লবণ দিছি। তো এখানে আমি দিয়ে দিব 1.5 চামচ হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিব 3-4 চামচ মরিচের গুঁড়ো। ঝাল খাই, এটার জন্য আমি মরিচের গুঁড়োটা বেশি দিছি। আপনারা আপনাদের মন মতো দিবেন। তবে এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে কষায় নিব। কষানোর পরে এটাকে যতক্ষণ তেল আসবে না ততক্ষণই কষাবো। কষানোর পরে আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা বেশি বড় বড় ছোটো ছোটো করিনি, বড় বড় করে কাটছি। তো এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ টক দই। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এটাকে কষায় নিব। কষায় নেওয়ার পরে এটাকে ভাজা ভাজা করে তারপর তবে হ্যাঁ, আমি এই রসুনটা দিছি, এটা ভুল করছি। রসুনটা আমার আগে দেওয়া উচিত ছিল না। আপনারা যখন রসুন দিবেন একদম শেষে দিবেন, মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন আপনারা রসুন দিবেন। তাহলে রসুনটা আলাম আলাম থাকবে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমি বুঝি নাই, প্রথমে আমি দিয়ে দিছিলাম। পরে এখন দিয়ে দিলাম মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষায় নিব। প্রায় 20 মিনিটের মতো আমি এটাকে কষাবো। কষানোর পর আমি এটাকে পানি দিয়ে দিছি। পানি দিয়ে ভালোভাবে বলক এনে ফেলছি। পানি না দিলে তো সিদ্ধ হবে না মাংসটা, এটার জন্য পানি দিছি। তো ভালোভাবে আঁচ করে আমি এখানে দিয়ে দিলাম মশলা। তো এইখানে মশলার ভিতরে দারচিনি, এলাচি, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, তারপর শাহি জিরা, এগুলো সব অ্যাড করে ভাজা দিয়ে তারপরে এখানে আমি 2টা শুকনো মরিচ আমি অ্যাড করছি পরিমাণ মতো, অল্প অল্প করে। তো অ্যাড করে আমি এটাকে ভালোভাবে পাটায় বেটে নিছি। বাটার পরে এখানে দিয়ে দিলাম। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রাখছি। রাখার পরে ফাইনাল লুক। তো এটাকে ভালোভাবে ভুনা ভুনা করে ফেলছি, একদম কষা কষা করছি। তো এটা করা শেষ। এখন আমি এটাকে পরিবেশন করব। আমি একটু ঝাল খাই, এটার জন্য একটু ঝাল বেশি দিছি। শুরু থেকে তো আপনাদের বলতেছি যে আমি ঝাল বেশি খাই, ঝাল বেশি খাই। হয়তো আপনারা রাগ হন যে এক কথায় বারবার বলি। হ্যাঁ, আমি ঝাল বেশি খাই। এটার জন্য আপনাদের বারবার বলা হচ্ছে যে আমি ঝাল বেশি খাই। তো এখানে আমি পরিবেশন করে নিচ্ছি। হাঁসের মাংসটা খুবই ভালো লাগে শীতের মৌসুমে। শীতকালে বেশি খাওয়া পড়ে আমাদের হাঁসের মাংস। তো ভাবলাম আপনাদের দেখাই। যে না পারে তারাও শিখলো। সবারই তো খেতে ইচ্ছে করে, কিন্তু অনেকেই রান্না করে খেতে পারে না, জানে না এটার জন্য। ভাবলাম রান্নাটা দেখাই আপনাদের, যাতে আপনারাও বাসায় রান্না করে খেতে পারেন। তো কেমন হয়েছে সবাই জানাবেন। ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমাকে, প্লিজ শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।